সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন এরকম আমরা পাই যে স্যার আপনার ভিডিও দেখলাম কিন্তু আপনি সমস্যার কথা বললেন কিন্তু ঔষধ দেন নাই, প্রেসক্রাইব করেন নাই। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করি তখন এইটা সমাজের স্বার্থে করি। এখন আমি যদি মনে করেন একটা পেশেন্টকে একটা নির্দিষ্ট বয়সের কথা চিন্তা করে একটা প্রেসক্রাইব আমি উল্লেখ করে দেই, তাহলে অন্য অন্য বয়সের যারা তারা জটিলতার মধ্যে পড়বে। উদাহরণ করে আমরা এটা বলতে পারি 20 বছর বয়সের একটা যুবকের ছোটোখাটো কিছু ভুলভ্রান্তির জন্য তার সামান্য কিছু সমস্যা হয়ে থাকে। আর 30 থেকে 35 বছর বয়স যাদের, তারা অনেক সময় অন টাইমের ওষুধ কিনে কিনে খেয়ে একটা জটিলতার অবস্থার মধ্যে সৃষ্টি করছে নিজেকে। বিশেষ করে মেডিসিনের যে রেজিস্ট্যান্সটা সেটা বডির মধ্যে গ্রো করছে, যে কারণে অনেক সময় তারা একটু বিপদগ্রস্ত হয়। আরেক ধরনের রোগী যারা আছে, যারা 50 থেকে 60 বছর বয়স, তাদের প্রাকৃতিকভাবে কিছু অর্গানিক ডিজঅর্ডার বা কিছু দুর্বলতা চলে আসে। সেই ক্ষেত্রে তাদের মাত্রা বা ডোজ ভিন্ন রকম হবে এবং তাদের পরীক্ষা নিরীক্ষা, তাদের আদেশ নিষেধ, তাদের পথ্য অপথ্য সম্পর্কে সম্পূর্ণ অন্যদের চাইতে ভিন্ন হবে। যে কারণে আমরা আপনাদের স্বার্থেই বা রোগীদের স্বার্থেই আমরা অনলাইনে সরাসরি প্রেসক্রিপশনে ওষুধটা দেই না। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনার যে বয়স এবং যে বিষয়টা আপনার জন্য বেশি গুরুত্ব দিতে হবে সেটা চিকিৎসক বুঝবে। কোন বিষয়টা, যদি দেখা যায় কারো হার্টের সমস্যা আছে, তাহলে হার্টের বিষয়টাকে আগে প্রাধান্য দিয়ে হার্টটাকে সম্পূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। যদি দেখা যায় কারো কর্টিসল হরমোন বা মেন্টাল স্ট্রেসের কারণে একটা স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, সেটা অতিমাত্রায় নিঃসৃত হওয়ার কারণে তার প্রায় মেন্টাল ডিজঅর্ডারের মতো বা তার পাগলের মতো তার আচরণ, তার সংসারের জীবন তার ভালোই লাগে না, তার লস অফ লিবিডো হয়ে গেছে, অথবা যৌন আকাঙ্ক্ষা তার একবারেই কমে গেছে। তো সেই ক্ষেত্রে তার এক ধরনের ওষুধ বা এক ধরনের মাত্রা বা এক ধরনের নিয়ম হবে। আর 20 বছরের যুবকের এক ধরনের নিয়ম হবে, 35 বছর এবং 60 বছর 50 বছর প্রত্যেকটা সময়ে আলাদা আলাদা সমস্যা জন্য আলাদা আলাদা আমাদের প্রেসক্রিপশন করতে হবে।